নমস্কার। আজ আমরা সর্ষে ইলিশ করছি। আমি বাজার থেকে এই মাছটা পছন্দ করে কিনে এনেছি। আমি মাছটা কাটিয়ে নিচ্ছি। আমি রিং পিস করিয়েছিলাম মাছগুলো। আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব হলুদ নুনগুলো ভালো করে। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ, দেখতে পাচ্ছেন। আর বাটিতে আমি একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। আমি মোটামুটি এখানে সর্ষে 15 গ্রাম মতন নিয়েছি, 10 থেকে 15 গ্রামের মধ্যে আছে। দুটো মিলিয়ে তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। এবার একে একে আমি মাছগুলো আস্তে করে ছেড়ে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লোতে রেখেছি। ইলিশ মাছ অনেক ফোটে, খুব সাবধানে আমাদের মাছগুলো ছাড়তে হবে। আমার এক পিস ভাজা হয়ে গেছে মাছের, আমি আস্তে করে আরেকটা পিস উল্টে দিলাম। সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো একটু ভেজে নিলে খেতে খুবই টেস্ট হয়। আমি সর্ষে ইলিশ যখন করি আমি হালকা করে মাছগুলো একটু ভেজে নিই, তাতে খেতে আরও ভালো লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে। হালকাভাবে আমি একটু মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে, আর একটু সামান্য তেল দিতে হয়েছে। আমি তাতে কালো জিরে অল্প করে আর সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি এদিকে একটা বাটিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন জল দিয়ে একটু গুলে আমি সাইডে রেখে দিয়েছিলাম। ওটা আমি সর্ষের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে সর্ষেটাকে মিশিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়োটা। সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আমি মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো। একদম লো ফ্লেম করে আমি 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার সর্ষে পাতুরি ইলিশ মাছের সর্ষে পাতুরি রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।